মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল লুচি দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে এখানে হাফ তরকারি, অর্ধেক ওর বাবা খেয়ে চলে গেছে। এখানে ওর বাবার লুচিও খেয়ে চলে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে। এখানেও আরেকটা রান্না হয়ে গেছে। আজকে অনেকগুলো আইটেম রান্না শুরু হয়েছে। এটা চাটনি হচ্ছে আর এটা হচ্ছে পালং শাক। এখন এই যে কচুরলতি হবে, এখানে চিকেন রয়েছে, ম্যারিনেট করা হয়নি, করব। তাই হচ্ছে ব্যাপার। তো আর আজকে একজন স্পেশাল মানুষ এসেছে কালকে রাত্রে। এই যে এটা হাই করে দাও, এটা হাই করে দাও। আর এইখানে তার নাতনিরা খেলছে। এই যে বড়টা পড়ে টড়ে চলে এসেছে, এখন খেলা করছে। ওর দিদু আসলেও খুব খুশি হয়ে যায়। আর ওই ছোটো মেয়ে খেলা করছে। হ্যাঁ, আমি এই হচ্ছে ব্যাপার। তা চলুন কাজবাজ করে নিই। আজ মা আছে, বিশাল একটা মজা। তো কাজবাজগুলো করে নিই, তারপর আসছি আবার। তো বন্ধুরা, আমি এখানে তো রান্নাঘরে চলে এসেছি ঝমাঝম করে রান্নাগুলো সেরে নেওয়ার জন্য। এখন এখানে কিছুটা রান্না হয়ে এসেছে প্রায়, আর এখনও কিছুটা বাকি। এই যেটা মাংস কষছি আর এইদিকে ভাত বসিয়েছি। এত কষ্ট করে রান্না করছি না আজকে, ভালো লাগছে না শরীরটা, তার মধ্যে ভীষণভাবে কষ্ট হচ্ছে আমার। তাড়াহুড়ো করে করছি তো, তার মধ্যে হাতটাও এরকম ঝলসে গেল ভাতের হাঁড়িতে। আর এই যে এখানে মেয়ে ভ্যাত ভ্যাত করে বায়না করছে, যাবে হচ্ছে গিয়ে ও দোকানে। আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে, এখন ও দোকানে যাবে শুনে। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা একবারে স্নান টান করে চলে এসেছি। এখন ওদেরকে একটু খেতে টেতে দিয়ে দেবো। মা বসে আছে এদিকে। ওই যে তোর কি একটাই কাজ, হাই করা ছাড়া কোনো কাজ নেই? মুখটা একটু ক্রিম মাখিস নি কেন শোনাই, কেন রুক্ষ রুক্ষ লাগছে? এই চুলটা দেখ বাড়তি, দেখেছিস? চুল কেটেছে ও। বাবা, আজকে রবিবার, দুজনকে চুলটা কাটিয়ে দিলাম। এখন ওর বাবার কাছে চান করতে, ওদেরকে খেতে দিয়ে দিই। আমি তো পুজো দিতে পারবো না, মা বসে আছে, মাকে খাইয়ে মানে খেতে দিয়ে দিই। কে বাবা, খিদে পেয়েছে? না ওখানে দাঁড়ায় না, বাবা পুজো দেবে এসে। তাই হচ্ছে ব্যাপার। আর মুখ চোখটা ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম লাগছে, একটুখানি দেখি টোনারটা মুখে দেবো। আর এই ফুলগুলো এখনো শুকায়নি, কমর ফুল, কি ভালো লাগছে। ফুল রাখার জায়গা নেই বলে আমার মেয়ে কোটোটার মধ্যে রেখেছে। একটা ফুলদানি দেখে কিনতে হবে ভাবছি। তো চলুন বন্ধুরা, ওরা সব বসে আছে, ওদেরকে একটুখানি। আর মুখে আলোর পড়ছে পেছন দিক থেকে, কিরম ফোকাস লাগছে। সিঁদুরটা পরে নিই, দিয়ে স্নান করে উঠেছি এখন। গামছাটা থাক মাথায়। চলুন ওদের খেতে দিয়ে দিই। তা চলুন একবার মেনুটা দেখিয়ে দিই। আজকে চাটনি, কি সুন্দর চাটনিটা কালার হয়েছে। ডাল সিদ্ধ, মেয়েদের সবজি দিয়ে ডাল। আচ্ছা, আর এই যে শাক ভাজা, পালং শাক ভাজা, এটা আমি করেছি, মা লাস্টিকে একটু নেড়েছে। আর এই যে কচুরলতিটা, এটা হচ্ছে গিয়ে মা করেছে। কি সুন্দর, ভালোই হয়েছে। দেখি আজ মায়ের হাতে রান্না। আর এই যে হাঁড়িতে ভাত, আর এই যে তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার সামনে। তখন যেভাবে তাড়াহুড়ো করে মানে খাবার দেখালাম, অ্যাকচুয়ালি হয়েছে কি, ছোটো মেয়ে ওখানে বসেছিল, ছোটো মেয়ে চলে গেল ওই কি একটা তরকারির মধ্যে হাত দিয়ে দিয়েছিল, তখন কচুরলতিটার মধ্যে হাত দিয়ে দিয়েছিল, যার জন্য খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ভিডিও ক্লিপ মানে ভিডিওটা বন্ধ করতে আমার বাধ্য হয়েছি। তো যাই হোক, আবার ওইদিকে ওর দাদু এসেছে, দাদু আঙুর নিয়ে এসেছে, এই কারণে তখন তার সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হলো না। তো একবারে খাওয়া দাওয়া সেরে, আর ওদিকে বড় মেয়ে নেই, বড় মেয়ে গেছে ওর বাবার সাথে একটু মাঠে যায়। তো মাঠে একটু মানে ওর বাবা একটু দৌড়াদৌড়ি করে জাস্ট, আর কিছুই না, সেই কারণে ও যায় ওর বাবার সাথে। চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। আর ওদিকে ছোটো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর মা ওদিকে একটু শুয়ে যায়। মাকে বললাম শো, কিছুক্ষণ আমার সাথে একটু গল্প করছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে তো কিছুক্ষণ হলো, একটু গল্প টল্প করছিলাম। এখন হচ্ছে কি, আমি একটু জানলার ধারে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ছাদে যাবো বলে। ছাদে যাওয়ার রয়েছে, কতগুলো জামা কাপড় আছে, ভেতরেই মেলে দেবো। আর বহুদিন পরে একটা জিনিস খেলাম,
দেখাচ্ছি, দাঁড়ান। তাই দেখুন, এই যে এই জিনিসটা খাচ্ছিল, চেনা যাচ্ছে জিনিসটা কি বলুন তো? এই জিনিসটা হলো কুলের আচার। আমার তো খুব ফেভারিট। তো কার কার কুলের আচার ফেভারিট আমাকে একটু জানিয়ে দিন কমেন্ট করে। মানে বহু বছর পর বলতে গেলে খেলাম। একটা সময় ছিল কি, আমার বাপের বাড়িতে দুখানা কুল গাছ ছিল, তখন খুব ছোটোবেলাকার কথা। একটা হলো টক কুল গাছ আর একটা মিষ্টি কুল গাছ। খুব খেয়েছি, খুব। উফ, স্কুল টাইমে তো অর্ধেক বাচ্চারা মানে আমাদের ওখান দিয়ে গেলে পরেই কুল গাছের তলায় দাঁড়িয়ে কুল ফুল পারতো। তা এখন তার এইসব কুল গাছ কোথায়, দেখাও যায় না সেইভাবে। তা খেলাম, একজন এনে দিয়েছিল, আচার করেছিল, দিয়েছে। তা কিছুটা ওর বাবা, বড় মেয়ে অত খায়নি, দুই একটা খেয়েছে। ওর বাবা অর্ধেকটা খেয়েছে, আমি কিছুটা খেয়েছি, আর এই যে কিছুটা রেখে দিয়েছি, রেখে রেখে খাবো। রেখে রেখে খাবো বলে মানে এটা বছর বছর চলবে না, মানে দুই একদিন থাক, পরে খাবো। এই হচ্ছে ব্যাপার। বহু বছর পর এই জিনিসটা, আমার প্রিয় জিনিস খেলাম। আমার আচার উচার খেতে তো সেই লাগে, যে কোনো মেয়েদেরই মানে টক জিনিসটা খুবই ফেভারিট, আমার তো খুব ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তা চলুন ছাদে যাই, জামা কাপড়গুলো তুলতে হবে। তা হয়েছে কি বন্ধুরা, এখন যাচ্ছি ছাদে। মেয়েগুলো ঘুমাচ্ছে, মেয়েগুলো বলছি সরি, মেয়েটা ঘুমাচ্ছে, ছোটো মেয়ে। এবার বেশি জোরে জোরে কথা বললে উঠে যাবে, ওই জন্য এই ছাদের এই যে সিঁড়ির ঘরে উঠছি, এই যে উঠলাম। এটা তো ঠাকুর ঘরের সিঁড়ি, যাই হোক এখানে এখন ছাদে যাচ্ছে, এখানে এসে জোরে জোরে কথা বলা যাবে। এই হচ্ছে ব্যাপার। একটু এলাম ছাদে, আর চুলটা তো খুব ভিজে, খুবই ভিজে চুল, কত পাতলা হয়ে গেছে আমার। আগের তুলনায় মাথায় তো চুল কিছু নেই, জামা অল্প দু একটা আছে, ওর বাবাই তুলে নিয়ে চলে গেছে অর্ধেক জামা। তো এই হচ্ছে ব্যাপার, যেগুলো তোলার তুলবো, ভেজারগুলো ওইদিকে মেলে দেবো। ছাদেও এলাম একটু, সেই সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, ওই জন্য ভালো একটুখানি যাই, হাঁপিয়ে যাই, এখন আর পারি না আগের মতন। সিঁড়ি দিয়ে উঠে এসে হাঁপিয়ে গেছি, একটু মোড়াটায় বসবো, পাচ্ছি না, কষ্ট হচ্ছে। একটু বসি, মেয়েটা উঠলে মা আছে, অসুবিধা হবে না, মা আছে। একটু বসি, তারপরে চলে যাব। কি করবো, এখন শুলে সহজে ঘুম আসবে না, একটু ফোন নিয়েও দেখবো, ভিডিও একটু কিছু ইনস্টাগ্রাম ঢুকবো, এইসব করবো। আর চুলের অবস্থা বেহাল হয়ে গেছে, ভাবছি চুলের একটা ট্রিটমেন্ট করব। দেখি, সময় মানে নিজেকে দিতে পারছি না, খুব চাপ। আজকেই তো মানে আজকে যে কতগুলো রান্না হয়েছে আমার নিজেই দিশা পাইনি, ভাগ্যিস মা ছিল, তাও তো মা মানে কচুলতিটা করেছে বলে তাই, সেই কারণে। এই হচ্ছে ব্যাপার। এবার না করলেও খারাপ লাগে, শুধু তো সিদ্ধ ভাত করা যায় না, ওই জন্য একটা করতে গিয়ে আরেকটা। এবার হয়েছে কি, ওবেলা আবার ওর বাবা খাবে না, ওর বাবার নেমন্তন্ন আছে, একটা বিয়ে বাড়ি পড়েছে, সেখানে আমাদের নেমন্তন্ন নেই, রয়েছে ওর বাবার, ওর দাদার মানে আমার ভাসুরের, শ্বশুরের, আর আমার বরের। যাই হোক, ওরা চলে যাবে। এই দিক দিয়ে ওই আলোটা, আকাশের আলোটা আসতে না বলে এই দিক দিয়ে পরিষ্কার দাও। এই হচ্ছে ব্যাপার। রুটি করব, গ্যাস শেষ, সব দিকে জ্বালা, ওই জন্য একটু বেরোতে হবে। আজকে একটু বাইরে না বেরোলে হবেও না, বেরোবো, রুটি কিনবো, আজকে কটা রুটি চালিয়ে নেবো। রুটি তো ঠিকই আছে, রুটি কিনে নেবো, কেন কি ওর বাবা খাবে না যেহেতু, আমাদের দুই মেয়ের আর আমার রুটি। আর গ্যাস ফ্যাস নেই, গ্যাস আসবে সেই কাল সকালে, কী অবস্থা আমার তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাল সকালে আবার মেয়ের স্কুল, কখন গ্যাস আসবে আমি নিজেই বুঝতে পারছি না, কী যে হবে। এইসব নানা রকম চিন্তা সারাক্ষণ, এই যে বললাম না, বসে বসে এখন আপনাদের সামনে কথা বলছি, তাও যেন সংসারের চিন্তা, নিজের জন্য সময়ই আমার বার করার কোনোটা ইয়ে নেই, যে হ্যাঁ একটু রূপচর্চা করবো, একটু কিছু করব। বছরে একবার করে শুধু চুলটা হেয়ার স্পা করে আসি, চুল স্ট্রেটিং করে, ওই যা। এখন সময় মনে হয় অনেক কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও দূরে চলে যায়। আর আমার বাড়ির পজিশনটা এমন জায়গায় না, দূর থেকে মানে ট্রেনের আওয়াজ শোনা যায়, ট্রেন দেখা যায় না, আগে যেত,
এখন ওই উঠে দাঁড়ালে একটু একটু ট্রেনের ওই মাথার উপরে যে ইয়েগুলো তারের টাচ করে কি বলে যায় না, মানে একটু একটু ট্রেনটা দেখা যায়। আগে তো এখান থেকে ওভারব্রিজটা দেখা যেত। এমন পজিশানে আমার বাড়িটা। তো আর এমনি মেল ট্রেন কোনো রাত্রির বেলার দিকে বোঝা যায়, বিশেষ করে কোনো মেল ট্রেন বা মালগাড়ি গেলে পারে বাড়ি কাঁপে, বাড়িটা খুবই কাঁপে তখন, মানে জানলাগুলো কাঁচের জানলা তো ঠক 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 করতে থাকে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলুন, অনেকক্ষণ বসে গল্প টল্প কিছুক্ষণ তো হলো, এখন গিয়ে একটুখানি শোবো, জামা কাপড়গুলো তুলে দিত তখন ঝটাঝট করে। তো হ্যালো বন্ধুরা, এইগুলো তোলা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি বললাম না। আর এই যে কুটোটা, এই কুটোটা ভাবছি মাকে দেবো, কেমন লাগছে কুটোটা হাতে নিয়ে। এই কুটোটা মাকে দেবো, রয়েছে দুটো তিনটে, কী হবে রেখে, মাকে একটা দিয়ে দিই, মায়ের কাজে লাগবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখবেন, আমাদের বাড়ির এখান দিয়ে ভাম ওঠে বিশাল, এখানে না খুব ভাম ওঠে এই জায়গাটা দিয়ে, খুব ভাম, বিড়ালের উৎপাত, এখান দিয়ে ভাম ওঠে খুব। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি, মেয়ে ওঠেনি এখনো, মেয়ে আর মা ঘুমাচ্ছে, মেয়ে আর মা ঘুমাক, ওরা একটু ঘুমিয়ে নিক। আবার মুখটা কিরকম ভরি সাদা লাগছে, রোদের আলোতে এসেছি, তাই হচ্ছে ব্যাপার। ওরা একটু ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, চলো তা আমি একটু শুয়ে নিই ততক্ষণ। আর ফুল কখনো শুকায় না, ফুল যেন অমর, সেই ভাবছি কতদিন ধরে থাকবে ফুলগুলো। আমার বর দিয়েছে ভালোবেসে গিফট। যাই হোক বন্ধুরা, কথা তো বললাম অনেকক্ষণ, একটু রেস্ট নিয়ে নিই, একটু গড়িয়ে নিই, তারপরে পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। চোখে ঘুম রয়েছে যেন মনে হচ্ছে আমার, কি অবস্থা। এখন চা করবো, চা করিনি, ছোট হুপিটা লাফালাফি করছে, আর আমার মা জননী বসে আছে। আজ মনটা কত খুশি, আমার মা রয়েছে, চলে গেলে তাই তো কাঁদবো, মনে মনে কাঁদবো। বড় মেয়ে এসে গেছে, দাঁড়ান। ছেলে, মেয়ে না, দুটো ছেলে। তো চলুন চা করে নি, চা করি, চলো যাই। কোথায় গেলে তুমি, চলে গেছো? বাবারে, গা হাত পা ব্যথা করছে, মা একটু গাটা টিপে দেয়। কি দেখি কি বলছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ভাল লাগছে না, মন মেজাজটা খুব খারাপ লাগছে এবার আস্তে আস্তে। বড় মেয়ে এসে আবার পড়তে চলে গেল, ওরও মনটা ভালো নেই,
এই যে ইনি চলে যাবে এখন। আবার কবে আসবে মা? দেখি আবার কবে কি সুযোগ সামনে তো মেয়ের জন্মদিন, তখন এসো। দেখা যাবে। বললাম জন্য হ্যাঁ। চিন্তা করবে না। আরে না, চিন্তা করে কি পাচ্ছি। মা চলে যাবে, নিচু করে মুখটা, ওই জন্য মনটা খারাপ লাগছে। চুলের কালারটা কই, কালো কালো লাগছে না? তো বন্ধুরা, মায়ের তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। এই যে মায়ের ব্যাগ, মাকে খাবার দাবার করে দিয়ে দিলাম। সুরজিৎ মানে ওর বাবা তো আর খাবে না, তার রুটি কিনে নিয়ে আসলাম আমাদের জন্য আর মায়ের জন্য কিনে নিয়ে আসলাম একবারে। আর এদিকে তরকারি তো ছিল, তরকারি করে একবার মাকে পাঠিয়ে দিলাম যাতে বাড়িতে গিয়ে না করতে হয়। তো এখন মা বেরিয়ে যাবে, ঘড়িতে 8টা বাজে। তো চলুন গিয়ে বেরোই আস্তে আস্তে, কি আর করবো, বেরোতে তো হবেই। মা আবার এসো তাড়াতাড়ি। হ্যাঁ, আমার বাড়িতে আবার কবে আসে, ভালো লাগে না? এই আসলে যতক্ষণ আসো তখন কি মজা। তুই গেলে পরে কি হয়, আমার বাড়ি যেই যাক, তুই বল না, কেউ গেলে যদি এরকম থাকে 2-1 দিন, সেরকম লাগে সবারই মনের মধ্যে। যেরকম করলে হবে, মনটা শক্ত করতে হবে। তো চলুন বন্ধুরা, মা তো বেরোবে। সন্ধ্যেবেলা চাটা খেয়ে তাড়াতাড়ি করে আবার বড়টাকে পাঠালাম, চা খেলাম, দিয়ে রেডি করে ওর ম্যাগি করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, চলুন বেরোই। হ্যালো বন্ধুরা, কি খুশি, মা তো যায়নি আজকে, একটুখানি অসুবিধা হলো, তা সেই জন্য মাকে বললাম থাক আজকে যেতে হবে না, সরা বাবা কথা বলছি। আর এদিকে মা যায়নি দেখে বড় মেয়ে তো খুব খুশি হয়েছে, ও একটুখানি দিদা ভক্ত প্রাণ তো, তাই এই যে মা রয়ে গেছে, মা ওখানে বসে আছে। এখন খেতে দেবো, আমি খাওয়া দাওয়া করে নিই। তো যাই হোক, মাকে খেতে দিয়ে দিই আর মেয়েদেরও খেতে দিয়ে দিই, তারপরে আসছি। চলো খাওয়া দাওয়া সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। নতুন দিনে নতুন একটি সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সকালবেলা এখনো পর্যন্ত বাসি বিছানা ছাড়েনি, চুলটাও এলোথেলো। মা শুয়েছিল ওদিকে, মা উঠে পড়েছে, বড় মেয়ে ঘুমাচ্ছে এদিকে, বড় মেয়ে ছোট মেয়ে সব ঘুমাচ্ছে। এখন উঠেছি, বাসি কাজ সারবো, অনেক কাজ রয়েছে। যাই, বড়টার আবার স্কুল আছে, ওর বাবা আবার যাবে মার্কেটে, আজকেও একটু চাপ আছে। ওর ছোটোটাকে নিয়ে একটু দুপুরে ডাক্তারখানায় যাওয়ার আছে। তো চলুন বন্ধুরা, কালকে তো আর মা যায়নি, আজকে মা চলে যাবে। মাকে তো আর আটকে রেখে দিতে পারবো না, যাতে হোক কালকের দিনটা ছিল, তাও মনটা একটু ভালো ছিল, আজকে মা চলে যাবে। তো চলুন, মা তো গেছে ফ্রেশ হতে, আমি যাই, আমারও আশি কাজ আছে, সেগুলো সেরে নিই। বাসি মুখেই আজকে ক্যামেরার সামনে চলে এসেছি। ওই যে ওরা নড়াচড়া করছে, উঠে পড়বে এক্ষুনি। যাই, বড়টাকে আবার রেডি করতে হবে, অনেক কাজ আছে। তো দেখতে থাকুন ব্লগটা, সঙ্গে থাকুন। মেয়েগুলো ঘুমাচ্ছে, এই সুযোগে কাজ করে নিই। ছোটোটা উঠেছিল, দিয়ে আবার শুয়ে পড়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগ। নে হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি চ। হ্যাঁ, পায় করতে হবে না, বদমাইশি করবে না। হ্যাঁ, দিদু আসছে, এই যে মনটা খারাপ লাগছে। বলে দাও, তাহলে হ্যাঁ ফোন করবে। দিদি ভাই স্কুলে চলে গেছে, আমার একটুখানি গরম জল করে দিও। মন খারাপ হয়ে গেছে, মন খারাপ না দিতে পারবে নাকি? চলো দরজা খুলে দিয়ে আসি। দাও বালতিটা আমাকে দাও। কেন নিয়ে যেতে পারবে? আমি কাচবো আবার, এগুলো কাচবো একটু পরে। মেয়েকে নিয়ে যাবি? আমার যেতে দিলে তো আগে। আজকে মা বালতিতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে।
দাও একটু মেলে উপকার করে দাও। এই যে মা একটু মেলে দিক। কি ধুলো লাগবে না পায়ে? ও নামবে এখন, যা। কিরম বদমাইশ, ওটা বসবি না, ওটা ধুলো। আকাশটা পরিষ্কার রয়েছে কিন্তু রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা করে রয়েছে। তো চলো, তুমি মেলে আসতে পারবে? আচ্ছা ওইখানে গিয়ে বলো, ওইখানে গিয়ে বলো, বলো। হ্যাঁ সকালে উঠেছি, বলো ব্রাশ করেছি, বলো এখন ঘড়িতে 12:30 বাজে, আমি একা একা খেলা করছি। বল দিদিভাই নেই স্কুলে। বাহ, আচ্ছা তা চান করবো তো এখন। দেখুন বন্ধুরা, ও এখন চান করবে, একা একা খেলছে। আর এই যে আমার বিছনা টিছনা তোলা হয়নি, তুলবো, কেননা বড়টা স্কুলে চলে গেছে অনেকক্ষণ। আর এই যে আমার ঘরে পাখা স্টার্ট হয়ে গেছে, চালু। ওইখানটা ঝুল ছিল, পরিষ্কার ওইভাবে হয়েছে, একদিন ওর বাবা করেছিল কাপড় দিয়ে, তাই জন্য এরম অবস্থা। ওই দিদুর ব্যাগে হাত দিস না। আর আজকে মা তো চলে যাবে, আমি ওই জন্য এখন বিছনা পিছনাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। এতক্ষণ জলের অনেক কাজ ছিল, এখানে বাসনপত্র ধুলাম, কাপড় কাচলাম, তারপরে ডিম আলু রান্না হবে। ওই যে ডিম আলু ঝোল হবে, এটা মা করছে রান্না। ওই যে মা এখন পেঁয়াজটা কষে নিচ্ছে। আমার একটা টাকাটা হাই করো, এরকম করে করো। আসলে আমার মা একটু আগেকার দিনে মানুষ তো, ওই জন্য এখনকার আধুনিকতমর মতন অত ফরওয়ার্ড না। যাই হোক, তবু মা তো। আর এই যে দুধ জাল দিলাম, মেয়ের জল করলাম, দুধের বোতল ফোটালাম, আমি এতগুলো কাজ সেরে তারপরে মোটামুটি এলাম। এখন এই ঘরে বিছনাপত্র তুলবো। আর আমার হাল তো বেহাল হয়ে আছে, এই লম্বা এই শোকেশের আয়নাটা দিয়ে দেখি, আমার হাল বেহাল হয়ে আছে। যাই হোক, এখন কাজকর্মগুলো করে নিই, চলুন। বন্ধুরা গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। কিন্তু আমার মনটা ভালো নেই। ওই যে মা ব্যাগপত্র গুছাচ্ছে, আর ছোট মেয়েকে নিয়ে আমি যাবো ডাক্তারখানায়।
মা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আজকে শিওর চলে যাচ্ছে। মা সাবধানে যেও, হ্যাঁ আবার এসো। আমি যাব। তো বন্ধুরা মাকে এগিয়ে দিই। হ্যাঁ যাবে, যাবে তো। তো ওকে দিয়ে ওকে নিয়ে ডাক্তারখানায় যাব, আর শ্বশুর যাবে বড় মেয়েটাকে নিয়ে আসতে। আই কার্ডটা আবার বার করতে হবে, আই কার্ডটা না বার করলে এই আই কার্ড আবার দিয়ে যেতে হবে। এই যে এই আই কার্ডটা আবার মেয়ে স্কুলে দিতে হবে। উল্টো দেখাচ্ছি আমি। না দিদি ভাইকে নাহলে স্কুল থেকে ছাড়বে না। তা চলুন বন্ধুরা, আমি বেরোই, দেরি হয়ে যাচ্ছে, 2 বাজে। হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি মাকে টিকিট কেটে দেবো বলে, সেই উদ্দেশ্যে রাস্তার দিকে যাচ্ছি, মানে টিকিট কাটবো, স্টেশনের দিকে যাচ্ছি। তো টিকিট কাটতে গিয়ে টিকিট কেটে আবার এদিকে ব্যাক করতে হবে। এখন টিকিট আর কাটা হলো না, ব্যাক করে ডাক্তারখানার দিকে যাচ্ছি। কেন কি এখন সেই 1 ঘন্টা পরে ট্রেন। এখন এই যে চলে এসেছি ফার্মেসিতে, এখানেই ডাক্তার বসে আর কি। এখন এখানে একটু ওয়েট করতে হলো। এই যে মা ওই দিকে বসে আছে, আর এখানে অনেকেই বসে আছে তাদের বাচ্চাকে ডাক্তার দেখাবে বলে, আমাকেও বসে ওয়েট করতে হলো। এদিকে ডাক্তার ঢুকবে একটু পরে, আর ওদিকে ট্রেন প্রায় 1 ঘন্টা পরে। তা কী করবো, ওই জন্য এখানে এসে বসে ওয়েট করছি। ওই যে মেয়েকে নিয়ে আমি বসে আছি, ওদিকে মা বসে আছে। ডাক্তার ঢুকবে সামথিং 2:40 দিকে, আর ওদিকে ট্রেনের টাইম হচ্ছে 3:24। তাই তো ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো বলতে বলতে এখানে হয়েও গেছে ডাক্তার দেখানো। দেখি এবার আমরা এদিকে ব্যাক করছি। এই যে আমাদের বাড়ির সামনে দিয়েই এলাম, ওর বাবার দোকানের এই যে সামনে দিয়ে আমরা আবার যাচ্ছি টিকিটের জন্য। টিকিট কাটবো স্টেশনের দিকে, মাকে বসিয়ে রেখে আমি চলে যাচ্ছি ওভারব্রিজের ওপর দিয়ে পার হয়ে টিকিট কেটে ব্যাক করব। ছোটোটাকে ভাগ্যিস রেখে গেছিলাম, নাহলে খুব কষ্ট হতো ওকে নিয়ে যাওয়া প্লাস আসা। আর এইখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি চাকদার দিকে ট্রেনটা, যে ট্রেনটা আসছে নাকি, তাই একটু দাঁড়িয়ে দেখতে গেলাম, কেন এই ট্রেনটা করে তো মা চলে যাবে তাই জন্য। আর এটা হচ্ছে নামার সময়, ওটার সময় ওখানে গিয়ে আর আমি কিছু ভিডিও তুলিনি। একা একা ভিডিও নিতে গেলে আমার এই হয়, কেন আমার তো ভিডিও করার মতো পরিস্থিতি হয় না কেউ করার। আর এইখানে এসে দেখি মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, ইনি কথা বলছে কিন্তু মেয়ে পছন্দ করছে না। মেয়ের খুব রাগ, মনে মনে কোনো কিছু ব্যাপারে মানে ওর খামতি হলে ওর রাগ হয়ে যায়, কথা বলতে চায় না। আর এখানে তো খুব মন মেজাজ খারাপ, মায়ের সাথে কথা বলছিলাম। এখানে কপিরাইট চলে আসবে বলে ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। মা চলে যাচ্ছে, লাস্ট ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি মায়ের সাথে এখানে। আবার হয়তো সামনাগর গেলে তখন গিয়ে দেখা হলে তখন ভিডিও ক্লিপ নেবো। এখানে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে, মায়ের জন্য, মা অপেক্ষা করছে ট্রেনের জন্য। মনটা এই সময় খুবই খারাপ হয়ে গেছে, তাও ভিডিও নিচ্ছি। মন মেজাজটা খুব খারাপ লাগছে। যাই হোক, রোদ্দুরও উঠেছে, কীরকম প্রখর রোদ্দুর উঠেছে। বলতে বলতে মায়ের ট্রেনও সিগন্যাল হয়ে গেছে, মা তো এগিয়ে গেল। যাই হোক, এদিকে মানে খুব ভিড় হবে কি না সেই ভাবছে মা, আমিও খুব ভাবছি যে একটু ফাঁকা হলেই ভালো, মানে মা একা যাবে তো আমার খুব চাপ লাগে। এই যে ট্রেন ঢুকেও গেছে, মা যতক্ষণ না সামনাগর থেকে ট্রেন থেকে এখানে আসার সময় নাবে ততক্ষণ টেনশন হয়, আর যতক্ষণ এখান থেকে ঠিকঠাক মতন উঠে সামনাগরে নাবে ততক্ষণ আমার খুব টেনশন হয়। এই যে মা এখন এখানে উঠে গেছে ট্রেনে, আমার তো খুব ভয় লাগে, একা একা যাবে মানুষটা এত দূর, খুব টেনশন লাগে। যদি মাকে নিয়ে মানে পৌঁছে দিয়ে আসতে পারতাম আমার খুব ভালো লাগতো, তো সে তো আর হবে না। আমি আবার এখান থেকে বড়টাকে আনতে গেলাম। তো যাই হোক, কি করব, মাকে তো ছাড়তেই হবে। মনটা খুব খারাপ লাগছে এখান থেকে। এই যে মা ভেতরে ঢুকে গেছে, মায়ের কাপড়টা একটু দেখা যাচ্ছে, এই যে মা একটু টাটা করলো। যাই হোক, খুব মনটা খারাপ লাগলো। এই যে এই ট্রেনেতে আমার মা রয়েছে। আমার ছোট মেয়ের কি হবে, এই যে দেখে নিল ট্রেনে করে দিদু চলে গেল। এবার ওকে যদি অন্য কোনো দিন হলেও, আজকে শুধু যেদিন গেছি সেই দিনকে বলেই না, যে কোনো সময় যদি এবার স্টেশনে নিয়ে যাই, ট্রেন যেই যাবে ও খালি দেখবে আর বলবে মা দিদু, মা দিদু, মানে ট্রেনে করে দিদু যেহেতু গেছে ওই জন্য দিদুর কথাই বলবে। আর এই যে সাইকেল নিয়ে এবার চলে এসেছি মেয়েকে আনতে। ছোটো মেয়েকে শ্বশুরের কাছে রেখে দিলাম, ওনাকে আর আমি বললাম যে থাক, যেতে হবে না বাবা, তো থাকো, আমি বললাম যেতে হবে না।
বড় মেয়েকে নিতে চলে এসেছি আর এখানে অপেক্ষা করছি মেয়ের স্কুলের সামনে। এখন এই স্কুলে গেটে সবে ঘন্টা পড়েছে, বসে দাঁড়িয়ে রয়েছে। আর এই চুলগুলো দেখছি, কত চুল উঠছিস, ও উঠতে থাক, সারা জীবন উঠে যা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। এদের সব ছুটি হয়েছে, এই গেট দিয়ে ওদের ছাড়বে, ওই গেট দিয়ে এদের ছাড়বে। এদের কত নিয়ম, আর ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগছে না। যাই হোক, এখানে দাঁড়িয়ে রয়েছি কতক্ষণ ধরে। এই যে এ ছুঁড়ি আবার ওই দিকের গেট দিয়ে এসেছে, এসে আমাকে ডাকছে। আমি মনে করছি এদিক দিয়েও বেরোবে, ওদিক দিয়ে বেরিয়েছে। তাই যাই হোক, ওরা বেরিয়ে পড়েছে। এখন বড় মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। দিয়ে ওর এক বন্ধুর সাথে কথা বলছিলাম। এই যে তা এখানে হট করে মানে ওর সাথে কোনো দরকার কথা ছিল, ওই জন্যই আর কি থেমে গেলাম। মেয়ের পড়ানোর ব্যাপার নিয়ে আর কি কথা ছিল, ওই জন্যই সেটাই মনে করছিলাম যে কী ব্যাপারে যেন এখানে দাঁড়িয়ে পড়েছি। ও এখানে আবার ওরা একটু বায়না করলো খেলতে যাবে বলে ওই মাঠের ওইখানে। তা যাই হোক, ওরা খেলে চলেও এসেছে, আমি একটু দাঁড়িয়ে পড়লাম। তো চলে এসেছি, এই এখন এলাম। এসে এবার বড় মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, ওই যে ও বসে খাচ্ছে। এই যে বসে বসে খাচ্ছে, খেয়ে নাও। হ্যাঁ বাবা, ডিম দিয়ে ভাত খাচ্ছে। সোনামা আজকে ডিম দিয়ে ভাত খাচ্ছে, আর আমি বসে আছি। ওদিকে ছোট মেয়ে দুধ খাচ্ছে, ঘুম এসেছে ওর, ঘুমাবে। আর মা তো চলে গেল, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এইখানটায় মা বসেছিল, তাই তো মনটা ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা, মাথাটা খুব যন্ত্রণা করছে। এখন একটু শোবো, শুতেও পারবো না, ছাদে যাবো। দিদু চলে গেলে মা, দিদু চলে গেলে দুঃখী দুঃখী, আর দিদু না চলে গেলে খুশি খুশি। মা তো তা হবে না। ঠিক আছে, তো বন্ধুরা এখন ফোনটা একটু বন্ধ করি, খুব মাথা যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না। আবার পরে আসছি, সেই বিকেলে আসবো। মেয়েকে এনে আমার একদম শরীর টায়ার্ড হয়ে গেছে। তো চলুন, এখন আর বক বক করবো না বেশি, আর একটুখানি বিকেলে আসবো। এখন একটু রেস্ট দিই, শরীরটাকে না দেখলে হবে না। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আমার মেয়ে সন্ধে দিচ্ছে। আমার সোনামা এত বড়, ওই যে সন্ধে দিয়ে আবার পড়তে যাবে। আমার সোনামা যে এত বড় হয়ে গেল কোথা দিয়ে, আমি তাই ভাবি। মা নমো করো। শাঁখ আর বাজাতে পারবে না, ওইখানটা ধূপদানিটা রেখে দাও। রাখো ওখানে, রাখো, হয়েছে। সত্যি মেয়েরা যে কোথা থেকে বড় হয়ে যায় তাই ভাবি। আর এই যে ছোটো জন উঠে পড়েছে। ছোটো জন আর ঘুমালো না, ও আর ঘুমালো না, ঘুমালো না, দুষ্টু বুড়ি হয়ে গেছে। শাঁখ বাজাতে পারবি না বাবা, ফেটে মেটে যাবে, পড়ে যাবে। ওটা হবে না, তুই পারবি। ইয়ার কি না সন্ধেবেলা। তাই বন্ধুরা বসে আছি, ভাবছি এখন কি করব। সন্ধে তো মেয়ে দিয়ে দিল। হ্যাঁ, তুমি তো রুটিনটা গুছিয়ে নাও মা, আমি তো আর সন্ধে দিতে পারলাম না, একটু অসুবিধা আছে ওই জন্য। মিষ্টি, তোমার দুধের বোতলটা ঢাকনাটা দিয়ে আমাকে দাও। দাও মা, দাও। আর কি না, দাও। ছোটটাও কোথা থেকে বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ঢাকনা দাও। তাই হচ্ছে ব্যাপার। ছোট সোনামাকে আর কিছু দুধ ফুধ এখন দেবো না, যেহেতু ভাত খেয়েছি স্কুল থেকে এসে 5টার সময়, ওই জন্য আর এখন আর দুধ দেবো। হ্যাঁ দেখছি বাবা, দাঁড়াও, প্রজেক্টগুলো দেখতে হবে। এখন আর ওকে কিছু দেবো না, ওর আন্টি আসবে পড়াতে, ও পড়ে টরে আসুক তখন দেবো। এখন আমি একটু নিজে চা করে খাবো। দেখি ওদিকে ওর বাবা কদ্দূর এলো না এলো। শোনা, বই গুছিয়ে নাও, আন্টি আসবে কিন্তু। তো চলো। কি খাচ্ছিস মিষ্টি মা, কি খাচ্ছি মা বলো? সেরিগোল্ড, সন্ধেবেলার খাবার, তাই তো? খা, আমি চাটা নিয়ে আসি, বসে বসে খা, খাও। তার আমি যাচ্ছি, আমি গুলছি, একা একা খেও না। আর এই যে আমার 1 কাপ চা,
চলো, একা একাই খাবে, কি অবস্থা। তো হ্যালো বন্ধুরা, মেয়েকে তো বললাম কিছু দেবো না বড় মেয়েকে, তারপর শুনলাম যে বড় মেয়ে একটু লেট করে পড়তে যাবে, তাই ওকে প্লেন দুধ দিলাম খেতে, আর ছোট মেয়েকে মানে সেরিগোল্ড দিয়ে বসলাম। আর আমি এখানে হেসে হেসে কি বলছিলাম বলে বড় মেয়ে একটু রেগে যাচ্ছিল আমার ওপর, ওই জন্য আর চোখে চোখে দেখছে। আর ছোট মেয়েকে বারবার ডাকছি আয় আয় করে, ও আসতে না, লাস্টে ও ঠ্যাং ধরে টেনেছি রাগের চোটে, পা দুটো আস্তে করে টেনেছি, ও ওদিকে ভ্যা করে কাঁদতে শুরু করেছে। আর এই যে সন্ধ্যাবেলা বসে বসে ওদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছি, আর বড়টা নিজে নিজেই খাচ্ছে। খেয়ে বড়টা পড়তে যাবে, আমি আবার যাব রান্নাঘরে রুটি করতে। তো চলুন, এইভাবেই কাজ হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এই যে খেতে বসেছে এখনও, আর এই যে মিষ্টিমা খেতে বসেছে। মিষ্টিমা আবার হাই করে দিল বাবা। এখন ওই খেতে দিয়ে দিয়েছি। ছোট মেয়েকে তো খাওয়াতে হবে, ছোট মেয়েকে তো খাওয়াতে হবে, ওকে খাওয়াচ্ছি। আনো, খেয়ে নাও। এই যে ছোট মেয়েকে খাওয়াচ্ছি। ছোট মেয়েকে খাইয়ে দিতে হচ্ছে, আর বড় মেয়ে তো নিজে নিজেই খায়, এই অবস্থা। আর ওর বাবা এখনো আসেনি, চোখ মুখ বসে গেছে আমার। দুপুরে শোবো বললাম, তখন বিকেল টাইমে যাও বা একটু শুয়েছি, ও বাবা ঘুমাতে পারছে না, ওর দিদিমণি আসবে, আন্টি পড়াতে আসবে, এই সমস্ত কারণে আমি আর ঘুমাতে পারিনি। এখন হচ্ছে গিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে ভাবছি নিজেও খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। মেয়েকে খাইয়ে নিয়ে আমিও শুয়ে পড়বো। মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করছে, সেই যন্ত্রণা থামেনি। হ্যাঁ, তো চলুন, আজকের মতন ভিডিওটা এইটুকুনি করলাম। ঘরে অনেক কাজ বাজ ছিল, এই বেড কভারটা চেঞ্জ করলাম, কাল সকালে করব, লেট হয়ে যাবে। এই বেড কভার গুছালাম, এগুলো তারপর এগুলো সব গুছালাম। ঘরটা পুরো এলোথেলো ছিল, জামা কাপড় সব এলোথেলো ছিল, সব গুছালাম দিয়ে এখন এই বসেছি। মেয়েকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে ভাবছি শুয়ে পড়বো। ওর বাবা যখন আসবে, এখন জানি না কখন আসবে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো আগামীকাল আসছি, আজকের ব্লগটা অবধি করলাম। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন ভিডিওটা এইটুকুনি করলাম। আর এই যে প্লাস্টিকটা ঝুলছে, এর মধ্যে মা মনে হয় পাঁপড় ভাজা কিছু কিনেছে, পাঁপড় টাপড় কিছু কিনেছে, এখন ওইটাই রয়েছে, এই হচ্ছে ব্যাপার। রাখার সময় পেলাম না। তো ঠিক আছে বন্ধুরা, আগামীকাল আসছি নতুন একটি ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন একটি ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।